শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেই বুঝতেই পারছেন আজকে আমি কি বানাতে চলছি। এটা হচ্ছে কেএফসি স্টাইল চিকেন। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখি। আমি যেমনভাবে বানানোর চেষ্টা করছি ওইভাবে আমি ভিডিওতে দেখাবো। তো এই দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। আর আরেকটা বলে আমি সসটা বানিয়ে নেব। তো এটা হচ্ছে ম্যারিনেশনের জন্য সসটা বানাচ্ছি। তো সসে কী লাগছে দেখুন। এখানে আমি 2 চামচের মতো সয়া সস নিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন, কিন্তু যেহেতু ভিনিগারটা ঘরে আছে তাই আমি ভিনিগারই দিয়ে দিচ্ছি। আর দেবো চিলি সস। চিলি সস ঝাল যেমন খান আপনারা 2 চামচও দিতে পারেন, আমি এখানে 1 চামচই দিচ্ছি, কারণ এখানে চিলি ফ্লেক্সও আমি ব্যবহার করব। আর যেহেতু ঘরে আমার বাচ্চারা ছোটো বাচ্চা আছে, তো বেশি ঝাল খেতে পারে না, তো তাই আমি ঝালটা একটু কমই দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর এই চিলি ফ্লেক্সটা চলে গেল। আদা রসুন পেস্টের জায়গায় আপনারা জিঞ্জার পাউডার বা গার্লিক পাউডারও দিতে পারেন, সেটা যেহেতু গ্রসার্সে পাওয়া যায়, তো আমি এগুলো ঘরে এখন নেই, তো তাই আমি আদা রসুনের পেস্টটাই দিলাম। নুন দিয়েছি, নুনটা দিয়ে ভালো মতো স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আর এবার আমি মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর চিকেনগুলোকে এর মধ্যে এবার আমি কোট করে নেব ভালো মতো। সবকটা চিকেনের পিস আমি ভালো মতো মিশিয়ে নেব এই সসটার সাথে। এই সসের সাথে ম্যারিনেশনের জন্য এটাই দরকার, কারণ যখন চিকেনটা ফ্রাই হয়ে যায় তখন ভেতরে চিকেনটা খুব জুসি থাকে। এক সময় কিন্তু আপনি দেখবেন যে কেএফসি চিকেন যখন আমরা বাজার থেকে আনি তখন কিন্তু ভেতরটা বেশ ড্রাই থাকে, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেখবেন ভেতরের চিকেনটা খুব জুসি থাকে, আর এই রসগুলো একদম মানে জুসি হয়ে থাকে, তো খেতে ভালো লাগে। তো এবার চলুন, এবার আমি এটা ম্যারিনেশনের জন্য 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা বল নিয়ে নিলাম, ওটার মধ্যে কোটিংয়ের জন্য আর কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি। গেল 2 থেকে আড়াই কাপ মতো ময়দা। ময়দার পরিমাণটা এই জন্য বেশি যাচ্ছে কারণ এখানে পুরো মাংস যে বানানো ফ্রাই করা হবে সেটা পুরো পাউডার ময়দা দিয়েই করা হবে, এখানে কোনো জল যাচ্ছে না, আর পুরো কোটিংটা দিয়েই করা হবে, পাউডার কোটিংটা দিয়ে। তো ওই জন্য এই ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি যাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচের বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি হচ্ছে আপনার চিলি ফ্লেক্স, স্বাদ মতো একটু নুন দিয়েছি, আর এখানটা দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্সটা হচ্ছে আপনি একটু হাত দিয়ে গ্রাইন্ড করে নেবেন, কারণ বেশি ডাস্ট করলে আবার পুরো জিনিসটা বোঝা যাবে না। আর এখানে অনেকে কর্নফ্লেক্সটা দেয় না, ডাইরেক্ট ময়দা যে কোটিং করছে ময়দার কোটিংয়েই ফ্রাই করে, কিন্তু আমি এই জন্য কর্নফ্লেক্সটা দিয়েছি, কারণ অনেক সময় যে আমরা কেএফসি থেকে আনি তখন দেখা যায় যে ময়দার মানে চিকেনের গায়ে ছোট ছোট এরকম কর্নফ্লেক্সের মতো লেগে থাকে, যেটা ফ্রাই করা হয়, তাই আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে কর্নফ্লেক্সটা। আর এখানে 2 চামচ ছোট চামচের মতো 2 চামচ আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমচুর পাউডারটা দিলে খেতে ভালো লাগে। এবার দেখুন আমার 5 ঘন্টার মতো ম্যারিনেশন হয়ে গেছে, আর আমি যেগুলো রেডি করতে লাগে সব রেডি। চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, আর এখানে আমার পাউডারের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। তো এবার কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমি 1 বাটি নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি আবার সসটার সাথে চিকেনগুলো। দেখুন এবার এক এক করে টুকরাগুলো এবার আমি ময়দার বাইন্ডিংয়ে দিয়ে দিলাম। ময়দার বাইন্ডিংয়ে হালকা হাতে দিয়ে এবার আমি জলে দিয়ে দেব। হালকা হাতে দিয়ে এবার আমি জলে দিয়ে দেব।
জলে বেশিক্ষণ রাখা যাবে না, জলে একটু সময় রেখে ভালো মতো জলটা ঝরিয়ে আবার আমি ময়দার মিশ্রণটা চিকেন পিসটাকে দেবো। আর এটা আমি সেকেন্ড কোটিংয়ে দিচ্ছি যাতে ময়দাগুলো ভালো মতো পুরো চিকেন পিসটায় লেগে যায়। আর একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে, কারণ এই ময়দার মিশ্রণটা দিয়েই পুরোটাকে ফ্রাই করা হবে। এই জন্য ময়দার কোটিংটা যেন একটু মোটা করে হয়, তাই একটু বেশি করে ময়দাটাকে আমি দেখুন ময়দাটা কীভাবে দিচ্ছি, একটু বেশি করে করে দিয়ে চেপে চেপে দিয়ে দেখুন। আর জলে এই জন্য দেওয়া হয় যাতে জলে দিলে ময়দার কোটিংটা ভালো মতো লেগে থাকে। আমার একটা পিস হয়ে গেছে, আর একটা পিস দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। দেখুন সেম প্রসেস, এটা আবার জলে দিয়ে দেব। জল থেকে নিয়ে আবার ময়দার মিশ্রণে সেকেন্ড কোটিংয়ে, আর সেকেন্ড কোটিংটা একটু মোটা করে হবে আর একটু চেপে চেপে দিতে হবে, পুরো মাংসের গায়ে যেন ময়দার কোটিংটা লেগে যায়। মোটামুটি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা মাংসের টুকরোগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা এগুলো পিস এইভাবে কোটিং করে সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে। অনেক সময় গেস্ট আসলে বা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়, তো 4-5 দিনের জন্য আপনারা ফ্রিজে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এই দেখুন কড়াই বসে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল পরিমাণটা একটু বেশি যাবে, কারণ এটা ডুবন্ত তেলেই ফ্রাইটা হবে। তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে এই ফ্রাইটা কমপ্লিট লো হিটে বানানো হয়। এটা একদম বাড়ানো যাবে না, মিডিয়ামও না, একদম লো হিট। একদম লো হিটে যেন মাংসগুলো ফ্রাই করা হয়, নাহলে পরে উপরের কোটিংটা পুরো ফ্রাই হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর ভেতরটা মাংসের পিসটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো হিটে বানানো হবে। পাচ্ছেন আমি কিভাবে এদিক ওদিক করে, একবার এদিক আবার ওদিক করে করে মাংসের পিসগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। কোনোভাবেই টেম্পারেচার বাড়ানো যাবে না, একদম লো হিটে থাকবে। আপনারা কিভাবে বানান নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার অনেক ভুলও হতে পারে হয়তো বানাতে, যেহেতু আমি নিজের স্টাইলে বানানোর চেষ্টা করেছি। দেখুন মোটামুটি হয়ে এসছে, এবার আমি প্লেটিং করে নেব। এটা আপনি চিলি সসের সাথে আপনি পরিবেশন করতে পারেন, আর স্যালাডও বানাতে পারেন। এখানে আমি জাস্ট পেঁয়াজ কেটেছি, আর খুবই ক্রিস্পি হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, তাহলে আরও ভিডিও দিতে আমার উৎসাহ পাবো আমি। সাউন্ডটা আমি ভিডিওতে এডিট করা হয়েছে তাই এটা পাচ্ছেন না।